نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات متفق عليه প্রশংসা এবং যাবতীয় আরাধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এই নিখিল বিশ্ব সৃষ্টি করে একে আবাদ করার জন্য বিভিন্ন ধরনের জীব জন্তু বিভিন্ন জাতি সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ক্ষান্ত হননি, তার মধ্যে সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষ জাতিকে তাদের ইহকালীন এবং পরকালীন জীবনে সফলতা এবং কল্যাণ বয়ে আনার জন্য কিছু নির্ধারিত নীতিমালা, নিয়ম কানুন, আইন, সংবিধান দিয়েছেন। যেই সংবিধান বাস্তবায়নের মাধ্যমে তাদের ইহকালীন জীবনে যেমনিভাবে সুখময় জীবন ধারণ করতে পারবে, কল্যাণ বয়ে আনতে সক্ষম হবে, এমনিভাবে পরকালীন তাদের জন্য রয়েছে অত্যন্ত সুখময় জীবন, সেই জান্নাত লাভ। দরুদ এবং সালাম বর্ষিত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন, পথ নির্দেশ দাতা হিসেবে পাঠিয়েছেন, গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সংবিধান, নীতিমালা, বিধিবিধান কিভাবে মানুষের জীবনে বাস্তবায়ন করতে হবে এর সঠিক দিক নির্দেশনা তার উম্মতকে পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে গিয়েছেন। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই সংবিধানকে, এই বিধি বিধানকে, নিয়ম কানুনকে আমাদের জীবনে যথাযথ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আমাদের ইহকালীন জীবনে সুখময় জীবন ধারণ করতে পারবো, কল্যাণ বয়ে আনতে পারবো। এমনিভাবে মৃত্যুর পরের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার অসীম শান্তির জায়গা, সে জান্নাত লাভ করতে পারবো। পক্ষান্তরে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই নীতিমালাকে আমাদের জীবনে বাস্তবায়নে ব্যর্থ হই, তার দেওয়া সংবিধান থেকে আমরা দূরে সরে যাই, তার আইন কানুন, নিয়ম কানুন থেকে আমরা যদি বের হয়ে নিজস্ব চিন্তাধারা অনুযায়ী চলতে থাকি,
তাহলে ইহকালীন এই ক্ষণস্থায়ী জীবনে আমাদের জীবনে নেমে আসবে অত্যন্ত সংকীর্ণতা, বিশৃঙ্খলা, অশান্তিময় জীবন, এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। সুতরাং আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই সংবিধানকে আমাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই খুতবার বিষয় প্রত্যেকেরই জানা, সেটা হলো ঈমান কি, ঈমান কাকে বলা হয় এবং ঈমান ভঙ্গকারী কিছু বিষয় রয়েছে, এই সম্পর্কে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান বলা হয় শাব্দিক অর্থে বিশ্বাস করা, তবে পারিভাষিক অর্থে ঈমানের সংজ্ঞায় আহলে সুন্নাত এবং অন্যান্য ফেরকাদের মধ্যে কিছু ব্যবধান রয়েছে। এই ব্যবধানের ভিত্তিতে কিছু ফেরকা, কিছু দল ইসলামের সীমার ভিতরে রয়ে গিয়েছে, আর কিছু দল ইসলামের সীমা থেকে বের হয়ে চলে গিয়েছে। ঈমানের সংজ্ঞায় জাহমিয়া একটি গ্রুপ, একটি দল, একটি ফেরকা, তাদের নিকট ঈমান হলো আল মাআরিফা, শুধুমাত্র জানা, যে আমি জানলাম আমার একজন স্রষ্টা রয়েছে, আমি জানলাম আমার একজন রব রয়েছে, আল্লাহ রয়েছে, এতটুকুই যথেষ্ট। মৌখিক স্বীকৃতির প্রয়োজন নেই, আমলেরও প্রয়োজন নেই। মৌখিক স্বীকৃতির প্রয়োজন নেই, আমলেরও প্রয়োজন নেই। এটা হলো তাদের নিকট ঈমানের সংজ্ঞা। কাররামিয়া আরেকটি ফেরকা, আরেকটি দল, তাদের নিকট ঈমান হলো কাউলুল লিসান ওয়াল ইতিকাদ, বিশ্বাস করা এবং মুখের স্বীকৃতি দেওয়া। না, কাররামিয়াটা নিকট হলো শুধু কাউলুল লিসান, শুধুমাত্র মৌখিক স্বীকৃতি, বিশ্বাসের প্রয়োজন নেই। আমি স্বীকার করলাম যে আল্লাহ একজন আছেন, স্রষ্টা একজন আছেন, বিশ্বের গোটা পরিচালকের একজন স্রষ্টা রয়েছে, শুধু মৌখিক স্বীকৃতি দেওয়া। তো এই যে কেউ বলছে শুধু বিশ্বাস করা, মৌখিক স্বীকৃতির প্রয়োজন নেই, আমলের প্রয়োজন নেই, আবার কাররামিয়ারা বলছে যে না, বিশ্বাসের প্রয়োজন নেই, আমলের দরকার নেই, আমি মৌখিকভাবে স্বীকার করলাম যে একজন স্রষ্টা রয়েছে, এতটুকুই যথেষ্ট। ওয়াল ঈমান লা ইয়াতাজাজ্জা, ঈমানের কোনো শাখা প্রশাখা নেই, ঈমান ভাগ হয় না, ঈমান একটি ঈমান। তাহলে তারা যে ঈমানের সংজ্ঞা দিয়েছে, এই সংজ্ঞার ভিত্তিতে শয়তানকেও বলা যাবে সে পরিপূর্ণ মুমিন, কারণ শয়তান বিশ্বাস করেছে যে আল্লাহ একজন স্রষ্টা রয়েছে, মৌখিক স্বীকৃতিও দিয়েছে। যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলেন, তখন কে বলছে? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আদম থেকে আমি শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে তৈরি করেছো আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছো, আরে আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি কেন সিজদা করব? তাহলে শয়তানও স্রষ্টাকে কি স্বীকৃতি দিয়েছিল। তাহলে তাদের সংজ্ঞা অনুযায়ী শয়তানও কিন্তু পরিপূর্ণ মুমিন, বিশ্বাসের প্রয়োজন নেই, আমলের প্রয়োজন নেই। আরেকটি গ্রুপ আছে মুরজিয়া, তাদের নিকট হলো অন্তরের বিশ্বাস এবং মৌখিক স্বীকৃতি, আমলের প্রয়োজন নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মুরজিয়াতুল ফুকাহা বলা হয়, মুরজিয়াতের একজন ফকিহ। ঈমানের সংজ্ঞার ক্ষেত্রে তিনিও আমলকে ঈমানের অন্তর্ভুক্ত করেননি। সব ফেরকাকে বাদ দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট ঈমানের সংজ্ঞা হলো অন্তরের বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল, তিনটার সমন্বয় হলো ঈমান। এবং এই ঈমান কমে এবং বাড়ে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আমলকে ঈমান বলেছেন, ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। এখানে ঈমান বলা হয়েছে সালাত, নামাজকে ঈমান বলা হয়েছে। স্বাভাবিকভাবে কেউ যদি
সালাত আদায় না করে, রোজা পালন না করে, সিয়াম না রাখে, তাহলে তাকে কেউ মুমিন বলবে? বলবে না। কেউ মুমিন বলবে না, বলবে তার ইমানই নেই। তাহলে ইমানের সঠিক সংজ্ঞা হলো অন্তরে বিশ্বাস থাকতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে, তারপরে বাস্তবে প্র্যাকটিক্যালি আমলে রূপ দিতে হবে, তবে একজনকে মুমিন বলা হবে, অন্যথায় মুমিন বলা যাবে না। এটা হলো ইমানের সংজ্ঞা। মূলত ইমান এবং ইসলাম দুটো একই। এক জায়গায় যদি আসে ইমান এবং ইসলাম, মুসলিম, তাহলে সংজ্ঞা এক। ভিন্নভাবে যদি আসে তাহলে সংজ্ঞায়ও কিছু ভিন্নতা রয়েছে। লম্বা হাদিসে জিবরিল বলা হয়, ওখানে ইমানের এবং ইসলামের সংজ্ঞা ভিন্নভাবে দেওয়া আছে। এই জন্য ইমান এবং ইসলাম যদি একসাথে আসে তাহলে একসাথে আসলে অর্থ ভিন্ন, আর যদি আলাদা আলাদা আসে তাহলে দুইটার অর্থ এক। তাহলে আমরা ইমানের সংজ্ঞা পেয়ে গেলাম। আল্লাহকে বিশ্বাস করতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে, এবং আমলে, প্র্যাকটিক্যালি আমলে কাজে দেখাইতে হবে। এটা হলো নাম ইমান। তাহলে এই ইমানটা ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নীতিমালা দিয়েছেন, আইন কানুন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। এই শরীয়তের গণ্ডির ভিতরে যদি আমরা নিজেদেরকে আটকাতে পারি তাহলে আমরা মুমিনের অন্তর্ভুক্ত হতে পাবো। কিন্তু যদি এর বাহিরে চলে যাই তাহলে আর মুমিন থাকা সম্ভব নয়। তো ঈমান ভঙ্গকারী বিষয়গুলো মূলত তিন প্রকার। কিছু কারণ আছে বিশ্বাসগত, যেগুলো কাজকর্মে বিশ্বাসী হলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। কিছু আছে মৌখিক স্বীকৃতি, কথাবার্তার মাধ্যমে ঈমান ভঙ্গ হয়ে যায়। আবার কিছু কারণ আছে আমলগত, আমলের মাধ্যমে ঈমান ভঙ্গ হয়ে যায়। তিনটা সমন্বয়ে যেগুলো কারণ, প্রধানত উল্লেখযোগ্য 10টি কারণ রয়েছে ঈমান ভঙ্গের। কয়টি? 10টি কারণ রয়েছে। এই 10টি কারণের কোনো একটি কারণে যদি কেউ পতিত হয়, কার মধ্যে পাওয়া যায়, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আগে কয়েকটি খুতবায় আলোচনা করেছি তাওহীদ সম্পর্কে, তো শিরিক সম্পর্কে আলোচনাটা বাকি ছিল। এর মধ্যে অত্যন্ত সংক্ষেপে আলোচনাটা চলে আসবে। তাওহীদ এবং শিরিক একটি আরেকটির বিপরীত, রাত এবং দিন একটি আরেকটির আলো এবং অন্ধকার, একটির সাথে আরেকটি থাকা সম্ভব নয়। কারো মধ্যে যদি তাওহীদ থাকে, ঈমান থাকে, ওর মধ্যে যখনই শিরকের আবির্ভাব ঘটবে তখন তাওহীদ চলে যাবে, তাওহীদ আর থাকার কোনো সুযোগ নেই। কাজে ওই ঈমান ভঙ্গকারীর মধ্যে মূল 1 নাম্বার কারণ হচ্ছে শিরিক করা। আর এই শিরিকটা বিভিন্নভাবে হতে পারে। তার মধ্যে এক হলো যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা। বর্তমান দুনিয়ায় কারা অস্বীকার করে? নাস্তিকরা, জিন্দেক। যারা নাস্তিক তারা কিন্তু স্রষ্টাতে বিশ্বাসী না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াতু মাদ্দা, সাম্যবাদী নাস্তিক যারা আছে তারা কিন্তু স্রষ্টাতে বিশ্বাসী না। কারণ দুনিয়াটা প্রকৃতিগত, এমনি হয়েছে আবার এমনি ধ্বংস হয়ে যাবে, চলে যাবে। দুনিয়াটা শুধু হাসি তামাশার খেলা, স্রষ্টা বলতে কিছুই নেই। তাহলে তারা আল্লাহর সাথে শিরিক করছে, তাদের কোনো ঈমানের স্বীকৃতি নেই। তারপরে আসে যারা স্রষ্টাকে স্বীকৃতি দেয় কিন্তু সেই সাথে নিজেকে স্রষ্টার আসনে বসানো। কিছুদিন আগে এক দাজ্জাল মারা গিয়েছে নাকি? কে? দেওয়ানবাগী। সেও নিজেকে স্রষ্টার আসনে বসেছে। তার মুরিদদেরকে বলতো যে তোমরা যখন আল্লাহকে নিয়ে ধ্যানে বসবে, তোমরা যেখানে আল্লাহকে খুঁজবে সেখানে আমাকে পাবে, আমার চেহারা সেখানে দেখতে পাবে। আরো অনেক কিছু। ফাতেমাকে বিয়ে করেছে,
মা ফাতেমাকে বিয়ে করেছে, মাকে বিয়ে করেছে। হ্যাঁ, যাই হোক, এই দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে। এদের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। কেউ নিজেদেরকে স্রষ্টার আসনে বসা, স্রষ্টা হিসেবে দাবি করা, যেমন ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, শ্রেষ্ঠ রব। সে কি মুমিন ছিল? মুমিন ছিল না, তার ঈমানের কোনো স্বীকৃতি ছিল না। এমনি ভাবে ওয়াহদাতুল উজুদ, স্রষ্টার মধ্যে সৃষ্টিকে খোঁজা, সৃষ্টির মধ্যে স্রষ্টাকে খোঁজা, অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে ফেলা। ইবনে আরবি এক নাস্তিক বলেছিল আনা রব ওয়ার রব্ব আনা, ইয়া লাইতা শি'রি মানিল মুকাল্লাফ। হ্যাঁ, যে আমি রব এবং রবই আমি, তবে কে কাকে দায়িত্ব দিয়েছে এটা যদি আমি জানতাম, হ্যাঁ, তার একটু জানাই ছিল না। এমনি ভাবে হাল্লাজ সবচেয়ে বড় নাস্তিক ছিল, সে নিজেকেও একই খুঁজত যে আমি রব, আমি রব। আর এই হাল্লাজ নাকি সবচেয়ে বড় ওলি। হ্যাঁ, কিছু কিছু আলেমের মুখে শুনবেন যারা এই যে ওলিয়া উলিয়া মারিফতে বিশ্বাসী, যে হাল্লাজ ছিল সবচেয়ে বড় ওলি। আমি নিজেও একটা লেকচারে শুনেছি উল্লেখযোগ্য একজন আলেমের মুখে। তাহলে এরা তো নাস্তিক। নিজেকে যদি কেউ আল্লাহর আসনে বসান, এদের আবার ঈমান থাকে কিভাবে? এরা আবার ওলি হয় কিভাবে? আল্লাহর ওলি হয় কিভাবে? এমনি ভাবে শিরিক হয় যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে অস্বীকার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার ঐশিক গ্রন্থ আর কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, এর মাধ্যমে তোমরা আল্লাহকে ডাকো। অসংখ্য নাম রয়েছে, অসংখ্য সিফত রয়েছে। ইয়া গাফফার, আল্লাহর একটি সিফতি নাম, তুমি আমাকে ক্ষমা করো। ইয়া রাজ্জাক, রিজিক দাতা, আমাকে রিজিক দাও। এভাবে অনেকগুলো সিফত রয়েছে। এগুলো সিফাত কিছুটা জাতিয়া, কিছু আছে ফেলিয়া। তাহলে এই সিফাতগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান বলতে কিছু থাকবে না। বর্তমান দুনিয়ায় অনেক বড় বড় আলেমও এই সিফাতগুলো কেউ অপব্যাখ্যা করছে, কেউ অস্বীকার করছে। শুধুমাত্র তাওহীদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে এই যে সিফাতগুলো অস্বীকার করার কারণে, অপব্যাখ্যা করার কারণে ইসলাম থেকে অনেকগুলো ফেরকা, অনেকগুলো দল পরিষ্কারভাবে বের হয়ে গিয়েছে। আল জাহমিয়া, আল কাদরিয়া, আল মুতাজিলা, আল খাওয়ারিজ ও রাওয়াফিজ, অনেকগুলো ফেরকা শুধুমাত্র আসমা ও সিফাতের ক্ষেত্রে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। যে এই গুণাগুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে সেও ঈমান ভঙ্গকারী বিষয়ের মধ্যে পতিত হবে। যে শিরিকটা হলো একটি মহাপাপ, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো মহাপাপ, মহাজুলুম। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, নিয়ম করছে, সব কিছু দিয়ে রাখছেন। তারপরেও শিরকের মাধ্যমে সেগুলো অস্বীকার করা হয়, তার নাফরমানি করা হয়, তার স্থানে অন্যকে জায়গা দেওয়া হয়, তার উপর অন্যকে প্রাধান্য দেওয়া হয়। এটা তো সম্ভব নয়। এই জন্য শিরিক তাওহীদের বিপরীত। কারোর মধ্যে যদি শিরকের আবির্ভাব ঘটে তাহলে তাওহীদ চিরতরে বিদায় নেবে, একসাথে থাকা সম্ভব নয়। আর শিরক যারা করবে, তওবা করে যদি মৃত্যুবরণ না করে তাহলে তারা চিরস্থায়ী জাহান্নাম। বাকি সগীরা গুনাহ, কবিরা গুনাহকে ওজন করে মৃত্যুবরণ করে এর জন্য শাস্তি পাবে, কিন্তু একসময় না একসময় আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু শিরকের উপর যদি কারো মৃত্যু হয় তাহলে আর কোনো আশা নেই, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে ডিক্লেয়ার দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে আল্লাহ শিরিক ক্ষমা করবেন। শিরিক ব্যতীত যত ধরনের পাপই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন।
অন্যত্র বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করবে তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। এমনি ভাবে খাওয়ারিজ এবং মুতাজিলা তারা যদিও বলছে যে ইমানের ক্ষেত্রে যে বিশ্বাসও লাগবে, মুখের স্বীকৃতি হলে আমলও লাগবে, কিন্তু আমলের ক্ষেত্রে যদি কেউ কবিরা গুনাহ একবার করে ফেলে তাহলে কাফের, চিরস্থায়ী জাহান্নাম। এটা হলো খারেজদের। আর মুতাজিলারা বলছে না, দুনিয়াতে সে কাফেরও না মুমিনও না, মানজিলাতান বাইনাল মানজিলাতাইনি, কাফের এবং মুমিনের দুইটো মধ্যবর্তী স্থানে অবস্থান করবে, আর পরকালে হলো চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত হলো কবিরা গুনাহ যদি কেউ করে তওবা করলে তো আল্লাহ ক্ষমা করে দিবেন, তওবা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছাধীন থাকবেন। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন অথবা শাস্তিও দিতে পারেন। কাজেই এই শিরকগুলো করা যাবে না। শিরক সম্পর্কে কিন্তু আলোচনা হয়েছে, তাওহীদ সম্পর্কে আলোচনা হয়েছিল। এই শিরকের ভাগ আছে, কিছু আছে বড় শিরক যেগুলো ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে, আর কিছু আছে ছোট শিরক যেগুলো ঈমান কমে যাবে। বলেছিলাম তাবিজ কবজ ব্যবহার করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য পশু জবাই করা, অন্য কারণে শপথ করা, গণকের কাছে যাওয়া, হাত দেখানো, ভাগ্য দেখা, কল্যাণ অকল্যাণ দেখা, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। তাহলে ঈমান ভঙ্গকারী এক নাম্বার বিষয় হলো আল্লাহর সাথে শিরিক করা, এটা করা যাবে না, করলে ঈমান শেষ। 2 নাম্বার কারণ হলো মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম, যে ব্যক্তি তার এবং আল্লাহর মাঝে একটা মাধ্যম সৃষ্টি করবে, মাধ্যম তৈরি করবে, ওই মাধ্যমকে কেন্দ্র করে তার কাছে চাইবে এবং তার মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। সংক্ষেপে এটা ওসিলাও বলতে পারেন, ওসিলা বলতে পারেন। যদিও আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তোমরা গ্রহণ করো, এটা হলো নৈকট্য লাভ। এই ওসিলাকে কেন্দ্র করে বর্তমান কিন্তু অনেক আলেম ওলামা বিভিন্ন ধরনের লেকচার দিয়ে থাকে যে মাধ্যম ছাড়া পার পাওয়া যাবে না, মাধ্যম ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না, সুপারিশ ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। বিভিন্ন মাধ্যম দিয়ে থাকে। বড় বড় জাহাজ, হাসরের মাঠে তারা শুকনা দিয়ে জাহাজ চালিয়ে উম্মতদেরকে পার করবে। এই মাধ্যমটা প্রধানত 2 প্রকার, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। একটা হলো বৈধ আর একটা অবৈধ। বৈধটা হলো বৈধ যে মাধ্যম, যে আল্লাহর কাছে চাইবেন, এই চাওয়াটা যদি কোনো মাধ্যমে চাইতে চান তাহলে আমাদের সামনে 3টি পথ। কয়টি? 3টি পথ। একটি হলো আল্লাহর উপর ঈমান আনছেন, আমরা তো ঈমান এনেছি, এই ঈমানকে মাধ্যম করে আল্লাহর এই সুন্দর সুন্দর নাম এবং সিফাত রয়েছে, এই সিফাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন। আয়াতটি বলেছিলাম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে চাও। এটা হলো 1। 2 নাম্বার হলো সৎ আমলের মাধ্যমে। আপনি সালাত পড়তে আসছেন, সালাত পড়েছেন, সালাত শেষে আল্লাহর কাছে আপনার চাওয়াটা চাইলেন, আল্লাহ আমি তোমার জন্য নামাজ পড়েছি, সালাত পড়েছি, এর বিনিময়ে এর মাধ্যমে তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে অমুকটা দাও। নিজের সৎ আমলের মাধ্যমে যে কোনো ভালো কাজ যদি হয়, যে কোনো ভালো আমল যদি হয়, এই ভালো আমলের মাধ্যমে আল্লাহকে ডাকতে পারেন। 3, সৎ ব্যক্তির মাধ্যমে, এবং ওই ব্যক্তিটি উপস্থিত থাকতে হবে যেন আপনার কথা শোনে, এবং জীবিত থাকতে হবে। সৎ উপস্থিত জীবিত, সৎ উপস্থিত জীবিত এমন লোকের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। বাকি একজন সৎ লোক
কিন্তু উপস্থিত নাই, কিশোর সদরে বসে আছে, আপনি এখান থেকে দোয়া তার কাছে চাইলেন, সম্ভব? সম্ভব নাই। সৎ জীবিত উপস্থিত নাই, অনুপস্থিত লোকের মাধ্যমে চাইতে পারেন, অথবা সৎ লোক জীবিত নেই, আপনার কবরের সামনে আছে, জীবিত নেই, অনুপস্থিত, সেটা চলবে না। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে, তিনি তো মারা গেছেন না, তিনি মৃত্যুবরণ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটি ধারণা আছে যে রাসূল মৃত্যুবরণ করেননি, এটা ধারণাটা ভুল। রাসূল মৃত্যুবরণ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে সাহাবারা যদি কোনো কিছুর প্রয়োজন মনে করতেন, অনুভব করতেন, কিছু চাওয়ার প্রয়োজন হতো, তাহলে কার কাছে? রাসূলের কাছে এসে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের অমুকটা প্রয়োজন, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে দোয়া করেন। রাসূলের মাধ্যমে তারা আল্লাহর কাছে চাইতেন। তিনি জীবিত ছিলেন, কিন্তু তার মৃত্যুর পর লক্ষ লক্ষ সাহাবা ছিলেন। এমন কোন নজির, কোন ইতিহাস, কোন হাদিস নেই যে একজন সাহাবা রাসূলের সম্মানের খাতিরে রাসূলকে মাধ্যম করে আল্লাহর কাছে কোনো কিছু চেয়েছেন, এমন কিছু নেই। কারণ তিনি মারা গিয়েছেন, তাকে বলল তিনি শুনবেন না। এর জ্বলন্ত প্রমাণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমার দিন খুতবা দেওয়ার পরে এক ব্যক্তি আসলেন, এসে বললেন যে আমাদের তো অনাবৃষ্টি চলছে, ফসল শুকিয়ে যাচ্ছে, আপনি বৃষ্টির জন্য দোয়া করুন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমরা রাসূল জীবিত থাকতে আমরা রাসূলের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি চাইতাম, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিতেন। এখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে উপস্থিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন, তার চাচা তো আছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার মাধ্যমে বললেন যে আমরা রাসূল জীবিত থাকতে রাসূলের মাধ্যমে চাইলাম, আর তিনি যেহেতু এখন জীবিত নেই, আমরা আপনার মাধ্যমে আল্লাহর কাছে চাইব। তারপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তারা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন, দোয়া করলেন। তাহলে রাসূলের মাধ্যমে, সম্মানের মাধ্যমে যদি চাওয়া বৈধ হতো, রাসূলের মৃত্যুর পর তাকে ওসিলা করে যদি চাওয়া বৈধ হইতো, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু চাইতেন না, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দরকার ছিল না। কাজেই এখনো যদি কেউ মনে করে যে রাসূলের সম্মানের খাতিরে আল্লাহর কাছে কিছু চাইবেন, রাসূলকে মাধ্যম করে আল্লাহর কাছে কিছু চাইবেন, সেটা বৈধ নয়। কারণ তিনি আমাদের কথা শুনতে পান না, তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর কারো কোনো কিছু করার ক্ষমতা নেই। এই ক্ষমতাটা আল্লাহ কাউকে দেননি, কোন নবী রাসূলকে দেননি। তাহলে এই তিন প্রকার বৈধ ওসিলা আমরা পাইলাম। বাকি যত ধরনের ওসিলা আছে, কোন ওসিলা বৈধ, সব অবৈধ। আমরা মনে করেন যাত্রা করছি নৌকা দিয়ে, লঞ্চ দিয়ে, হ্যাঁ, পথের মধ্যে ঝড় তুফান শুরু হলো, জাহাজ ডুবে যাবে। এখানে যদি কেউ বলে ইয়া গাউস, যে অমুক অলি, অমুক পীর বাবা আমাদেরকে রক্ষা করো, উদ্ধার করো, আছে না? এরকম আছে। কারণ এগুলো মানুষকে উৎসাহ দিচ্ছে তারাই নিজেরাই। এটা একেবারে প্রকাশ্য শিরক, জায়েজ নেই। এক হলো পীর বাবা শুনতেছেন না, দ্বিতীয়ত শুনলেও তার কোনো ক্ষমতা, উদ্ধারের কোনো ক্ষমতা আছে? নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই সাহাবাদেরকে দিয়েছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাস্তাঈন বিল্লাহ। তোমার যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, সেটা তুমি কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। যখন কোনো সহযোগিতার প্রয়োজন হবে, তখন সেই সহযোগিতা কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। কারণ কি? ই'লাম আন্নাল উম্মাহ লাউ ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। গোটা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয় তোমাকে ওই জাহাজ থেকে বাঁচানোর, পারবে না। তবে ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন। তাহলে এটা পারার কোনো অর্থ নেই। আল্লাহ
তোমাকে লিখে রেখেছেন, তোমার ভাগ্যতে তুমি বাঁচবে, এখানে মৃত্যুবরণ করবে না, মরবে না, তুমি বেঁচে যাবে যে কোনো উপায়ে। তাহলে এখানে ওলিয়া ওলিয়া পীর দরবার এগুলাকে ডেকে কোনো লাভ নেই। আল্লাহকে ডাকুন সরাসরি, উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের কোনো মাধ্যমের প্রয়োজন নেই, সরাসরি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের চাহিদা আমি পূরণ করে দেব, তোমাদের বিপদ থেকে আমি উদ্ধার করে দেব, তোমাদেরকে আমি রোগ মুক্তি দেব। যদি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অর্ডার দিতে পারে যে তোমরা সরাসরি আমার কাছে চাও, এখানে মাধ্যমের কোনো প্রয়োজন নেই, তাহলে ঈমান ভঙ্গকারী 2 নাম্বার বিষয় হলো যেই ব্যক্তি ওই ব্যক্তি এবং আল্লাহর মাঝে কোনো মাধ্যম সৃষ্টি করবে, মাধ্যম বানাবে, এই মাধ্যমের কাছে সবকিছু চাওয়া পাওয়া চাইবে। 3 নাম্বার কারণ হলো ঈমান ভঙ্গকারী বিষয়, মানে ইতাকাদা আন্না গায়রা হুদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসান ওয়া আফদাল। রাসূল যে শরীয়ত নিয়ে এসেছেন, রাসূল যে নীতি সংবিধান নিয়ে এসেছেন, এই সংবিধানকে যদি কেউ মনে করে যে বর্তমানে এটা অচল, মানব রচিত সংবিধান এর চাইতে বেশি উত্তম, তাহলে তার ঈমান থাকবে না। ধর্মনিরপেক্ষবাদে বিশ্বাসী, ধর্মনিরপেক্ষবাদ মানে কোন ধর্মে বিশ্বাসী না, সব ধর্মই সমান, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধরনের ধর্ম রয়েছে সবই সমান, যে যেটা পালন করে করতে পারে, ধর্ম নিরপেক্ষতাবাদ। এটা একটা কুফরি মতবাদ, ঈমান চলে যাবে। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূলকে একটি সত্য দিন, একটি ধর্ম দিয়ে পাঠিয়েছেন। পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যত দিন রয়েছে, প্রতিটি দিনের উপর ইসলামকে বিজয় লাভ করবে। যদিও বিধর্মীদের এটা পছন্দ নয়, কাফের মুশরিকরা এটা যদিও অপছন্দ করে, কিন্তু এই সত্য ধর্ম সত্য দিন আল্লাহ এটাকে বিজয় লাভ করাবে। কেউ যদি মনে করে যে রাসূল যে হেদায়েত নিয়ে এসেছেন, যে দিন ধর্ম নিয়ে এসেছেন, এটা বর্তমানে অচল, এটা বাস্তবায়ন করা সম্ভব নয়, তার ঈমানের ত্রুটি আছে, ঈমান থাকবে না। প্রশ্ন হলো যে কোনো মুসলিম সরকার যদি কোরআনের আইন বাস্তবায়ন না করে, আল্লাহর সংবিধান দ্বারা যদি শাসন পরিচালনা না করে, সেক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন 3টা হুকুম দিয়েছেন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ফাসিক বলা হয়েছে, জালেম বলা হয়েছে, কাফের বলা হয়েছে। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এখানে যে কুফর বলা হয়েছে, যে কাফের, এটা হলো কুফরুন দুনা কুফর, কুফরুন দুনা কুফর, এমন কুফরি যা থেকে ইসলাম থেকে বের হয়ে যাবে না, ঈমানের ভিতরে থাকবে। তবে কেউ যদি মনে করে যে আল্লাহ যে সংবিধান দিয়েছেন, এই সংবিধানটা মানা দরকার, মানাটা ওয়াজিব, ফরজ, মানতে হবে, কিন্তু কোন কারণে সে মানতে পারতেছে না, বাস্তবায়ন করতে পারতেছে না, অভ্যন্তরীণ বিষয় হোক অথবা বহির্বিশ্বের চাপে হোক, অপারগ হয়ে যদি এটা বাস্তবায়ন করা সম্ভব না হয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু মুখরিজুন মিনাল মিল্লাহ, যে ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যাবে, এই ধরনের ফতোয়া দেওয়া সম্ভব নয়। রাষ্ট্রীয় ক্ষেত্রে অনেক কিছু দেখতে হয়, ফতোয়া দেওয়ার আগে অনেক কিছু দেখতে হয়, তারপরে হলো ফতোয়া। তবে ইসলামিক কিছু কিছু ফেরকা রয়েছে, কিছু কিছু দল উঠে আসছে, যাদের এই ফতোয়া রয়েছে সরকার কাফের, এটা করলে কাফের, ওইটা করলে কাফের, অমুক কাফের, অমুক কাফের। এই কুফরির ফতোয়া অত্যন্ত জটিল, অত্যন্ত জটিল।
ভালোভাবে বিস্তারিত না জেনে কোনদের হুকুম দেওয়া কঠিন, দেওয়া যাবে না। কিন্তু তবে যদি কেউ একেবারে অস্বীকার করে যে বর্তমানে যদি আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করে এর মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, অকেজো হয়ে পড়বে, বর্তমান সময় উপযোগী নয়, অচল, এটা যদি কেউ মনে করে তাহলে এখানে আর ব্যাখ্যার প্রয়োজন নেই, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে চলে যাবে। অস্বীকার করলে ইসলামের গণ্ডি থেকে কি বের হয়ে চলে যাবে, সেখানে আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। কাজে কেউ যদি মনে করে যে রাসূলের এই দ্বীন, এই শরীয়ত, রাসূলের হেদায়েত এটা উপযোগী নয়, এই শরীয়ত থেকে অন্য কোন বিধান, মানব রচিত বিধান অথবা অন্য কোন বিধর্মীদের বিধান উত্তম, তাহলে তার ঈমান থাকবে না। 4 নম্বর কারণ হলো মান আবগাদা শাইআন মিম্মা জাআ বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, তার যে নীতিমালা রয়েছে, বিধিবিধান রয়েছে, এইগুলো যদি কেউ অপছন্দ করে মনে প্রাণে না চায়, তাহলে তার ঈমান থাকবে না। আমাদের স্রষ্টাকে আল্লাহ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের কোনটা উপযোগী, আমাদের জন্য কোনটা কল্যাণকর, কোনটা বাস্তবায়ন করলে আমাদের জীবনে কল্যাণ হবে, ভালো হবে, এটা স্রষ্টাই জানেন। ওইভাবেই আমাদেরকে শরীয়ত দিয়েছেন, আমাদেরকে নিয়ম কানুন দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। এইগুলো যদি কেউ অপছন্দ করে তাহলে তার ঈমান থাকবে না। যেমন কিছু নারীবাদী আছে, ওয়ারিসের ক্ষেত্রে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, বাবা মারা গেল, সম্পত্তি রেখে গিয়েছে, ভাই বোন আছে, এক ভাই যা পাবে মেয়ে তার অর্ধেক, বোন তার অর্ধেক পাবে। কিন্তু অনেক আগে থেকে এটা নিয়ে আন্দোলন চলছে, নারীদের কি সম অধিকার, তাহলে ওয়ারিসের ক্ষেত্রে নারীরা অর্ধেক পাবে কেন? বরাবর সমান সমান পাইতে হবে। এটা ইসলাম অবিচার করেছে, জুলুম করেছে, এটা ঠিক করেনি। এই মন মানসিকতা যদি কারো থাকে তাহলে ইসলামের গণ্ডির ভিতরে থাকার কোনো সুযোগ নেই। সাক্ষী গ্রহণের ক্ষেত্রে একজন পুরুষ সমান সমান 2 জন নারী, সাক্ষর ক্ষেত্রে এটাও হয়তো বাস্তবায়ন নেই। কেউ যদি মনে করে যে অনেক ক্ষেত্রে 2 জন সাক্ষীর প্রয়োজন হয়, যে একজন পুরুষ এবং একজন মহিলা 2 জন সাক্ষ্য গ্রহণ করে, হ্যাঁ, একজন পুরুষ এবং একজন মহিলা, এই 2 জনের সাক্ষ্যই যথেষ্ট, 2 জন মহিলার প্রয়োজন নেই, একজন পুরুষ আর 2 জন মহিলার প্রয়োজন নেই, অথবা 2 জন সাক্ষীর ক্ষেত্রে 4 জন মহিলার প্রয়োজন নেই, কারণ সম অধিকার। এই ক্ষেত্রে ইসলাম অবিচার করেছে, নারীর প্রতি জুলুম করেছে, তার হক আদায় করেনি। এটা যদি কেউ মনে করে ইসলামের গণ্ডির ভিতরে থাকার কোনো সুযোগ নেই, তার ঈমান থাকবে না। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর যে বিধান নিয়ে এসেছেন, এই বিধান সম্পর্কে যদি কেউ বিরূপ মন্তব্য করে, বিরূপ ধারণা করে, অপছন্দ করে, তাহলে তার ঈমান থাকবে না। এটারই আরেকটি শাখা, 5 নম্বর কারণ হলো মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীনের কোন ওয়াজিব, ফরজ, সুন্নাত নিয়ে কেউ যদি হাসি ঠাট্টা করে তাহলে তার ঈমান থাকবে না। তাবুকের যুদ্ধে এক ব্যক্তি হাফেজদেরকে লক্ষ্য করে বলেছিল, মা রাআইতু মিসলা কুররাইনা আরগাবু বুতুনান ওয়ালা আকযাবু আলসুনান ওয়ালা আজবানু ইনদাল লিকা।
যে আমাদের যে কারীরা রয়েছে, হাফেজরা রয়েছে, তারা তো দেখছে পেটও শুধু খাবারের লোভ, খেতে খেতে পেট বড় করে ফেলেছে। তারা কথা বললে মিথ্যা বলে, যুদ্ধের ময়দানে তারা অত্যন্ত ভীত। তার এই কথাটা একজন সাহাবী শুনে ফেললেন, শুনে বললেন যে অবশ্যই আমি রাসূলকে গিয়ে এই কথাটা বলবো। রাসূলের কাছে যখন এই খবরটা আসলো, তখন রাসূল বলেছিলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা কি আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন নিয়ে, তার রাসূলকে নিয়ে তোমরা ঠাসি ঠাট্টা করো? তোমাদের কোনো উযর গ্রহণ করা হবে না। যত উযরে পেশ করো এগুলো গ্রহণ করবে না। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা ঈমান আনার পরে এর মাধ্যমে তোমরা কুফরি করেছো, তোমাদের ইসলামে থাকার কোনো সুযোগ নেই। তাহলে দিনের কোনো ব্যাপারে, কোনো সুন্নতকে নিয়ে, ওয়াজিবকে নিয়ে, ফরজ নিয়ে হাসি ঠাট্টা করার কোনো সুযোগ নেই। অথচ অনেক সুন্নত নিয়ে হাসি তামাশা চলছে, দাড়ি নিয়ে ঠাট্টা চলছে। ছাগলের দাড়ি, ঘোড়ার দাড়ি, অমুকের দাড়ি। দাড়ি আমি কেন রেখেছি? রাসূল রেখেছেন, রাসূলকে ভালোবেসে আমি রেখেছি, এটা রাসূলের সুন্নত। অন্য কোনো উদ্দেশ্য আছে? দাঁড়িয়ে রাখলে আমার লাভ আছে? কোনো লাভ নেই। আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নত এই জন্য রেখেছি, যদিও আমি কোনো উপকার নেই। তো এটা নেই যে কেউ হাসি ঠাট্টা করে তার ইসলামে থাকার কোনো সুযোগ আছে? নেই। কিছু কিছু সুন্নতকে নিয়ে চরম হাসি ঠাট্টা চলছে। অনলাইনে একটা ভিডিও দেখেছিলাম, বুকের উপর হাত বাঁধা নিয়ে, জানি না দেখেছেন কিনা, উল্লেখযোগ্য একজন আলেম চরম হাসি ঠাট্টা করেছে। শুধু এরকম অভিনয় করে দেখিয়েছে যে বুকের হাত বাঁধার হাদিসটা। এর অর্থ কি? অস্বীকার করা। বুকে হাত বাঁধা নিয়ে হাসি ঠাট্টা, জুড়ে আমিন বলা নিয়ে হাসি ঠাট্টা। শুধু হাসি ঠাট্টা না, রীতিমতো অস্বীকারের শামিল। যে গোটা এলাকায়, শুধু এই মসজিদ না, গোটা এলাকায় যদি কেউ আমিন বলে তাহলে গার্ড ধরে মসজিদ থেকে বের করে দেবেন। এর অর্থ কি? আমিনকে অস্বীকার করা, রাসূলের সুন্নতকে অস্বীকার করা। এই অস্বীকার করা, হাসি ঠাট্টা করা কোনো সুযোগ নেই। আপনার ঈমান নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, আপনার ঈমান থাকবে কি থাকবে না। যেগুলো রাসূলের সুন্নাত, মানা না মানা অন্য ব্যাপার। সুন্নাত মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনাকে কেউ বাধ্য করবে না। কিন্তু এগুলো নিয়ে হাসি ঠাট্টা করা, তামাশা করা কোনো সুযোগ নেই। ঈমান নিয়ে যথেষ্ট সন্দেহ থাকবে যে আপনি মুমিন কিনা। কাজেই যদি কেউ কোনো ওয়াজিব, সুন্নাত, ফরজ, রাসূলের সুন্নাতকে নিয়ে, দ্বীনের কোনো বিধানকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাহলে তার ঈমান থাকবে না, থাকার কোনো সুযোগ নেই। 6 নাম্বার কারণ হলো জাদু। জাদু আছে কিনা? জাদুটা একটা কুফরি। যে জাদু করবে, যারা জাদু করাবে, জাদুতে বিশ্বাসী, তাদের ঈমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা বিধ্বংসী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। আশরিক বিল্লাহ ওয়াস সিহর, আল্লাহতে শিরিক করো, এবং জাদু থেকে তোমরা দূরে থাকো। জাদুটা হলো কুফরি। এই জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়। একজন পুরুষ এবং নারীর মাঝে অবৈধভাবে ভালোবাসা সৃষ্টি করা হয়। একজন আরেকজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করা হয়। এখানে কল্যাণের কোনো কিছু নেই। এটা হলো একটা কুফরি বিশ্বাস, কুফরি কার্যকলাপ। এটা যদি কেউ করে, এতে যদি কেউ বিশ্বাসী হয়, তার ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। সময় শেষ দিকে অত্যন্ত সংক্ষেপে বলছি।
কাজেই এই জাদুটা পরিহার করতে হবে। এই জাদুর অন্তর্ভুক্ত হলো তাবিজ কবজ। তাবিজে করে জাদু করা হয়, হ্যাঁ, তাবিজে করে বেশিরভাগ যেটা জাদু করা হয় তাবিজে ভরে এটা জাদু করা হয়, অথবা জার ফুক করে বিভিন্নভাবে জাদু করা হয়। এটা থেকে দূরে থাকতে হবে। 7 নম্বর কারণ হলো মুযাহারাতুল মুশরিকিন ওয়াল কুফার আলাল মুসলিমিন। মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সহযোগিতা করা। মনে করেন একটা ইসলামী রাষ্ট্র আর একটা কাফের রাষ্ট্র যুদ্ধ চলছে ইসলাম নিয়ে, ইসলামের কোনো বিধিবিধান নিয়ে। তখন যদি মুসলিম অধ্যুষিত দেশে কোনো মুসলিম গোপনে অথবা প্রকাশ্যে কাফেরদের সহযোগিতা করে, কাফেরদেরকে সমর্থন করে, তাহলে তার ইসলামে থাকার কোনো সুযোগ নেই, তার ঈমান থাকবে না, ঈমান শেষ। একটি মুসলিম দল আর একটি কাফের ইসলাম নিয়ে দ্বন্দ্ব চলছে, ইসলামের বিধিবিধান নিয়ে দ্বন্দ্ব চলছে, সেই ক্ষেত্রেও মুসলমানদেরকে যদি সহযোগিতা না করা যায়, করেন না, কিন্তু তাদের বিরুদ্ধে বিধর্মীদেরকে কোনো ধরনের সহযোগিতা করা যাবে না। বিরত থাকুন, করলে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 8 নম্বর কারণ হলো মান লাম ইউকাফফিরিল মুশরিকিন আও শাক্কা ফি কুফরিহিম। যদি কেউ মুশরিকদেরকে, কাফেরদেরকে কাফের মনে না করে, কাফেরদেরকে কাফের মনে না করে, তাহলে সে নিজেও কাফের, ঈমান থাকবে না। মানে এখন যদি কেউ মনে করে যে হিন্দু ধর্মটা তো অনেক আগের ধর্ম, হতে পারে তাদেরও কোনো নবী ছিল, যদি থেকে থাকে তাহলে হিন্দুরা তো তাদের ধর্ম অনুযায়ী তাদের উপাসনা করছে, তাহলে আমি তাকে কাফের বলবো কেন? যদি কাফের মনে না করে তাহলে তার ঈমানের সমস্যা আছে, ঈমান থাকার কোনো সুযোগ নেই, সেও কি কাফেরে পরিণত হবে। কাফেরদেরকে কাফের জানতে হবে। বর্তমান যারা ইহুদি খ্রিস্টান, তারাও তো আসমানি গ্রন্থ ছিল, তাদের ইঞ্জিল ছিল, জাবুর ছিল, তাদের ধর্মটাকে আসমানি ধর্ম, আল্লাহর দেওয়া ধর্ম। কিন্তু ইসলাম আসার পরে এগুলো রহিত হয়ে গিয়েছে। এখন যদি কেউ মনে করে যে ইহুদিরা এদের ধর্ম পালন করছে, করো, খ্রিস্টানরা এদের ধর্ম পালন করছে, করো, তাদেরকে আমরা কাফের মুশরিক বলবো কেন? ঈমান থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। সেক্ষেত্রেও কি সন্দেহ আছে, ঈমান থাকবে না। তারপরে আল ইরাদু আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ থাকা, আল্লাহর দিন থেকে বিমুখ থাকা। লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামাল বিহি, শিখার চেষ্টাও করে না, আমলও করে না। অসংখ্য মুসলিম আছে যারা ফাতিহাটা পর্যন্ত জানে না, এমনকি নবীর নামও জানে না। কয়েকদিন আগে অনলাইনে একটা ভিডিও দেখলাম যে ইসলামকে জানুন, একটা প্রোগ্রাম আছে, কতগুলো মুসলিম এদেরকে প্রশ্ন করছে যে আমাদের নবীকে। একজন বলল আমাদের নবী আল্লাহ। বারবার বলার পরেও সে বলতে পারছে না নামটা, নবীর নাম। দৈনিক কত তো নামাজ আছে তার জানা নেই, রাকাতের সংখ্যা তো আরো পরে, কত তো নামাজ আছে এইটাই জানা নেই। মুসলিম, ইসলামে থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। জানার চেষ্টাও করে না এবং আমলও করে না, গুরুত্বহীন, কোনো গুরুত্ব নেই। অথচ ইসলাম অত্যন্ত কঠোরভাবে যে
হুকুম দিয়েছে সালাতের ব্যাপারে। হ্যাঁ, আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন এবং কাফের মুশরিকের মধ্যে ব্যবধান কি? সালাত। যারা সালাত পড়বে তারা মুমিন, আর সালাত পড়বে না তারা ইসলামের গণ্ডির ভিতরে থাকার কোনো সুযোগ নেই। তাহলে একজন আল্লাহ সম্পর্কে ধারণা নেই, নবী সম্পর্কে ধারণা নেই, কতক তো নামাজ এই সম্পর্কে ধারণা নেই, তাহলে সে মুসলিম হবে কিভাবে? মুসলিম হিসেবে থাকবে কিভাবে? থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সৃষ্টি করেছেন, এত সুন্দর ঘটনাকৃতি, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন, সুস্থ বিবেক দিয়েছেন, সঠিক জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান যদি কাজে না লাগাই তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, আমি তোমাকে চক্ষু দিয়েছি তুমি দেখো, দেখোনি, কর্ণ দিয়েছি শুনেও তুমি শুনোনি, বিবেক দিয়েছি, বুঝ দিয়েছি, তোমাকে বুঝিয়েছে তারপরেও বুঝোনি, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলে কিভাবে? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে তুমি কিভাবে বেঁচেছিলে? উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। গরু ছাগলের কোনো বিবেক আছে? কোনো বুঝ আছে? শ্রবণ শক্তি আছে কিন্তু কাজের না, দৃষ্টি শক্তি আছে কিন্তু কোনো কাজের না, বিবেক আছে, হ্যাঁ, কোনটা খাবার কোনটা পানীয় এটা তো গরুর বিবেক আছে কিন্তু কাজের না ওগুলো। তো মানুষকেও যে এইগুলো গুণাগুণ আল্লাহ দিয়েছেন, এই গুণাগুণ যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারে, আল্লাহ বলছেন বালহম আবল, চতুষ্পদ জন্তু কিছু বিবেক থাকে। হ্যাঁ, গরু যাচ্ছে ডাক দিলে ঘুরে ফিরে আসে, অথবা রাস্তা দিয়ে যাচ্ছে নেমে ক্ষেত খাইতে শুরু করছে, আপনি ধমক দিলেন উঠে ফিরে আসছে, কখনো শুনে থাকে, কিন্তু মানুষ তো এই ডাকটাও শোনে না। তাহলে চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিচে নেমে যাচ্ছে। কি করবে এরা এই দুনিয়াতে? চতুষ্পদ যন্ত্রের চাইতে আরো অধম। তাহলে এরা কিভাবে মুসলিম হিসেবে দাবি করবে নিজেদেরকে? মুসলিম থাকার কোনো সুযোগ নেই। তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার এই জিকির থেকে, স্মরণ থেকে দূরে আছে, তাদেরকে আমি হাসর করব অত্যন্ত সংকীর্ণ করে, অন্ধ হিসেবে তাদেরকে আমি কবর থেকে উঠাবো। তখন আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম এবং এটা জানতাম যে যেভাবে মৃত্যুবরণ করে ওইভাবে সে উঠবে, তাহলে আমরা তো দুনিয়াতে দেখতাম, তাহলে আজকে অন্ধ করে আমাদেরকে তুললেন কেন? আল্লাহ বলবেন তোমরা দুনিয়াতে অন্ধই ছিলে, কারণ যে দৃষ্টি তোমাদের ছিল এটা দৃষ্টি তোমাদের কোনো কাজে আসেনি, এই জন্য আজকে তোমাদেরকে অন্ধরূপে উঠিয়েছি। কাজেই তোমাদেরকে আর আজকে স্মরণ করার কোনো সুযোগ নেই, তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন সেটা হলো তার তাওহীদকে বাস্তবায়ন করা, তার ইবাদত করা, আপনার ঈমানকে টিকিয়ে রাখা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে একনিষ্ঠের সাথে, ওই ব্যক্তি জান্নাতে যাবে, যদিও পাপী হয়। কবিরা গুনাহ করেও যদি কেউ মৃত্যুবরণ করে, তবুও সামান্যতম আশা থেকে যায় যা হয়তো আল্লাহ ক্ষমা করে দিবেন। সামান্যতম ঈমান থাকলে দুজকে জ্বলে শাস্তি পাওয়ার পরে একবার না একবার জান্নাত আল্লাহ দিবেন। কিন্তু এই ব্যালেন্সটুকু যদি না থাকে, ঈমানও যদি না থাকে, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, আশাও থাকবে না। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক আমলে তৌফিক দান করুন। আমরা যেন আমাদের ঈমানকে মজবুত থেকে আরো মজবুত করতে পারি, ঈমান ভঙ্গকারী বিষয় থেকে যেন আমরা দূরে থাকতে পারি, এই তৌফিক এবং সুযোগ সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।